এ বড় বড় সাইজ জাপানি পুঁটি পড়েছে তো। বড় সাইজে জাপানি পুঁটি পড়েছে। এই তো বড় মাছ, বড় মাছ। এটা বড় তেলাপিয়া মাছ পড়েছে, বড় তেলাপিয়া। এই অনেকগুলো পুরো অনেকগুলো এরকম বড় সাইজের কাঁকড়া। ও বাবা, কটা পড়লো দেখেছিলাম তো অনেকটা। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও একটু নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে কিন্তু খাল থেকে মাছ ধরবো, খালে মাছ ধরবো, তার সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির পুকুরেরও মাছ ধরবো। তো আজকে যা মাছ পাবো তো সেই মাছ দিয়ে বাড়ির সবজি দিয়ে রান্না খাওয়া দাওয়া করবো। আর তোমরা এর আগে দেখেছো যে আমাদের বাড়ির সামনে খালে অনেক দূর থেকে লোক এসে কিন্তু বড় বড় সাইজের বাগদা ট্যাংরা মাছ ধরে নিয়ে গিয়েছে। তো সেই কারণে আজকে কিন্তু আমরা হাত চেপে আর ডুম মেরে কিন্তু বাগদা ধরার চেষ্টা করবো, আর বড় বড় সাইজের ট্যাংরা মাছ। তো আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। চলো যাই, বড় জালটা নিয়ে যাবো আজকে। ঠিক আছে। চলো। জামরুল গাছে এত জামরুল ধরেছিল, তো একটাও চোখে দেখতে পাইনি, সব পাখিতে তুলে দিয়েছে আর সব ফলগুলো পুড়ে। ওই তো দেখো বড় একটা জামরুল, দেখো লাল হয়ে গেছে। আছে? হ্যাঁ হ্যাঁ, এই দুটো নামাবো, ওই একটা নামাবো, কারণ এই দেখতে পেয়েছি তো। আর কিছুক্ষণ পরে কিন্তু আর দেখতে পাবো না, পাখি গেলে সব খেয়ে নেবে, নিচে ফেলে দেবে। যেমন দেখো একটা জামরুল তুলে দিয়েছে। ওইটা কিন্তু বড় জামরুল ছিল তো। এই এক্ষুনি ফেলে আসতো, খুলে দানা হয়ে গেছে। খুলে দানা হয়ে গেছে। এই জামরুল কিন্তু পুরো একদম গা লাল হয়ে যায়, আর এখন একটু লালটা কম আছে। কত প্রচুর প্রচুর জামরুল ধরেছিল। উপরেও আছে কটা দেখছি, তো একদম মাথায় ফেলে উঠবে। আছে? হ্যাঁ, জামরুল গাছের ডাল নরম হয়, আর আমারও ভয় পাই খুব গাছে উঠলে। মিষ্টি আছে ভালো? জামরুলটা এমনি সুন্দর মিষ্টি। আমাদের বাড়ির জামরুল তো এমনিতে মিষ্টি হয়, এগুলো প্রচুর মিষ্টি হয়। নাও তুমি। ওই কোনাটাই মারবা, ওই কোনাটাই বড় বড় সাইজের তেলাপিয়া মাছ থাকে। ওই কোনাটা দেখো মাছ লেগেছে, দেখো ছোট ছোট চারাপোনা লেগেছে। আজকে চারাপোনাটা না কিছুক্ষণ ছাড়া হবে না, বুঝলে? হবে না, সব গোটা গোটা ঝোল করতে হবে, তাই তো? হ্যাঁ, গোটা গোটা ঝোল। আর আজকে কিন্তু বড় জালটা নিয়ে এসেছি, তো বড় বড় মাছ ধরার জন্য বড় জালটা নিয়ে এসেছি বটে, কিন্তু জালটা কিন্তু ছেঁড়া। এই যে কতটা ছেঁড়া, এই কিন্তু জালটা গিলে দেবো। না না, গিরু দিতে হবে না, অসুবিধা হবে না, তুমি নাও না। কেমন মারতে পারবে তো, অনেক বড় জাল কিন্তু। কেন, এর আগে মারিছি তো। অনেকদিন বাও না, ছোট জাল বাও, সেই কারণে বললাম। মারো না, এইখানে আসবা তো। কোন সোজা? আর একটু আগিয়ে আসো, এই ফাঁকা জায়গাটা মারো, আমি এইখানে ঘা দিই। তা মারো। মাছ পড়া জায়গায় মারিছি, তবে এখন জালটা তুলে দেখবো মাছ পড়েছে কিনা, কারণ জাল কিন্তু ছেঁড়া আছে। এই মাছ পড়েছে, তবে থাকবে তো? ঠোকর দিচ্ছে জোরে না আসতে? জোরে জোরে, তবে মাছ থাকবে তো? থাকবে, দেখা যাক কি হয়। চারাপোনা না তো, কি করে বসবো বলো? একটু আস্তে আস্তে টানো। মাছ থাকিস, তাহলে আজকে শুধু ভাত খেতে হবে। মাছ যেভাবে হয় ধরবো। বড় মাছটা বেরিয়ে গেল গো। বললাম না জাল ছেঁড়া, মাছ থাকবে না। এই বড় মাছটাই বেরিয়ে গেল, বড় সেই সিলভার কাপটা, তাই না? ইস, এই তো মাছ পড়েছে তো। এ বড় বড় সাইজ জাপানি পুঁটি পড়েছে তো। বড় সাইজের জাপানি পুঁটি পড়েছে। এই যে বড় বড় সাইজের জাপানি পুঁটি পড়েছে। দেখো কতটা মাছ পাইছি। দেখো মাছ, দেখো ঝুলতেছে, দেখো বেরিয়ে যাচ্ছে মাছ। বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই দেখো অর্ধেক বেরিয়ে গেছে। চলো চলো চলো, নিয়ে চলো। বেরাবে না, বাদে গেছে। ওই বেরিয়ে গেল। বেরিয়ে গেল তো তোমার জন্য। তুমি টান দিলে জোরে ধরে।
আচ্ছা তুমি ছোট মাছগুলো আগে ছেড়ে দাও বুঝলে, না এই রোদ গরমে তো ওইগুলো মারা যাবে। তেলাপিয়া মাছ পড়েছে, নিয়ে নাও। এক খাওয়ানে মাছ হয়ে গেছে, তাহলে আর মাছ মারবা? আর দেখো ইয়ে মাছ পড়ে কি দেখো, এ ওই যে মাছ ওই পাশে পোনা মাছ, ওই যে ওই পাশে পোনা মাছ আছে, পোনা মাছ ওই ওই সিলভার কাপের পাশে। হ্যাঁ তো জাল তুলতে তুলতে কিন্তু একটা বড় সাইজের সিলভার কাপ মাছ বেরিয়ে গিয়েছে। ওইটা কি ওই মাছটা হলে হয়ে যেত হয়ে আমাদের। যেত, আর জাল দিতাম না। বড় হাড়ি এনে দিস তো। হ্যাঁ জামার জন্য আনে দিলাম হাঁড়িটা, যদি পরে যদি বড় মাছ পড়ে তাহলে এগুলো ছেড়ে দেওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই বাবলার তলায় গিয়ে একটা মারবো। তুমি এই বাবলা তলায় ঘা দেবা। হ্যাঁ ঠিক আছে, তুমি কেমন মারো, আমি ঘা দিচ্ছি। নাও ঘা দাও। মারো মারো। তো ওই বাবলা জালটা টানো। না ওই টানো, কোনটা এটা? ওইটা না, এই লম্বা। না তুমি টানা যাবে না, তুমি মারো ওই একটু ওই পাশে মারো, এই পাশে মারার দরকার নেই। ব্যাস এটা মাছ দেখো, সেই মাছ। খরকুল্লো মাছটা তাই না? মাছটা বের করলো না। পুকুর পাচ্ছি কিন্তু এবার। পাচ্ছ? হ্যাঁ। আমার পার ধারে কি মাছ আসলো? শোল মাছ নাকি গো, বেরিয়ে গেল। না, শোল মাছ না, ওই দেখো মাছ বেরিয়ে। ইস, আমার ক্যামেরার সামনে চলে গেছে। কই তোমার বড় মাছ কই? পুকুর পাচ্ছি কিন্তু। এখনো দেখছে? হ্যাঁ পুড়েছে কিন্তু। উড়েছে? পুড়েছে পুড়েছে কিন্তু। এই তো পুড়েছে। এই দেখো কত বড় মাছ। এ বাবা, সেই সিলভার কাপ পড়ে গেছে কিন্তু, সেই সিলভার কাপ আর সেই মৌটি মাছ, আমি ভাবলাম কাতলা মাছ পড়বে, তো পড়িনি তো। সেই সিলভার কাপ পড়েছে। হুম। চলো চলো সিলভার কাপ আর মৌটি মাছটা নাও বুঝলে, আর পোনা মাছগুলো আগে ছেড়ে দাও। কোন মাছগুলো ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আর খালে আর যেতে হবে না। না পুকুর থেকে যখন অনেক মাছ হয়ে গেছে আর দুপুর হয়ে গেছে, আর খালে যাওয়ার কি দরকার, আর সেই যাবো না। মাছ তো এইখানেই পেয়ে গেলাম। আর এমনি সময় থাকলে হয়তো যেতে পারতাম, কিন্তু সময় আর নেই। এখন এই মাছ ধরে রান্না খাওয়া দাওয়া করবো। অনেক মাছ পড়েছ তো। হুম। বড় মাছ পেয়েছি তো। ওয়াও! এই না? কত বড় মাছ। ধরো ধরো, লেজ ধরো। ওই তুমি পারবা না। পাখি নেড়া হওয়ার সময় কিরম কান্নাকাটি করছিল। বাবারে, যখন মানে ফেলিয়ে দিচ্ছে, মাথা এক সাইড হাত দেখে চুল নেই, তখনই ও কান্না শুরু করে দিয়েছে। মোটামুটি চুল কাটবেই না, নেড়া হবে না। তারপরে আমি ওর ধারে কাছে গিয়ে ধরে রেখেছি, তাও কান্না বন্ধ যায়নি। তারপরে নেড়া হওয়ার পরে তো বাইরে এসে কি কান্না, তুমি দেখলে। আর তোমার পাখির সময় চুল বাঁধতে পারবে না, না পাখির সময় চুল বাঁধতে পারবে না। না, চুল উঠে যাবে। আর দুর্গাপুজো আস্তে আস্তে চুল উঠে যাবে, তখন চুল বাঁধতে পারবে। তো ছোটবেলার থেকে কিন্তু এখনো কোনো দিন চুল ফেলা হয়নি। তো এই প্রথমবার ওর চুলটা ফেলিয়ে দিলাম। তো আর চুল ফেলাবো না, তো পুজো আস্তে আস্তে চুলটা বড় হয়ে যায়, বাঁধতে পারবে। আর পাখিকে নেড়া হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো দাঁড়াও, তখন দাঁড়াও, জাল লাগবে বলো মাথায়। হাত তো মানে ঠিক মতো ভাবে খাওয়ান দেওয়া যায় না। আর পাখি পেছনে ভয়ে ভয়ে খাওয়ানটা মারলাম। চান করবা? ঠিক আছে, জালটা তুলে নেই। এ মাছ পড়েছে কিন্তু। আবারও পড়েছে? হ্যাঁ মাছ পড়েছে। পড়েছে? ঠিক আছে তোলো, মাছ থাকবে তো। দেখো এখন মাছ পড়েছে কিন্তু, আছে এখনো আছে। হ্যাঁ একটা মাছ না থাকতো, ওই ওই মাছ মনে হয় বেরিয়ে যাচ্ছে, দেখো। বড় একটা কাঠ বের পড়েছিল না সেজন্য। হ্যাঁ ওই কাঠের জন্য কিন্তু মাছটা থাকতে পারলো না। না আছে না বেরিয়ে গেল তো খেতে না, ঠোকর পাচ্ছি না। পাচ্ছ না? এই তো বড় মাছ, বড় মাছ। এই বড় মাছ পড়েছে, এই তো বড় মাছ। কাতলা মাছ পুরো সেটা বেরিয়ে গেল। ওই তো আছে উপরে, এটা বড় তেলাপিয়া মাছ পড়েছে, বড় তেলাপিয়া। অনেকগুলো পুরো, অনেকগুলো অনেকগুলো তেলাপিয়া। এই সাইজের একটা বড় কাতলা মাছ পুরো বেরিয়ে গেছে। কত বড়? এইরকম বড় সাইজের কাতলা। ও বাবা, আমি বলছি না ঠোকর দিয়েছে, ঠোকর দিয়েছে।
ইস, বড় কাতলা। ঠিক আছে, তুমি মাছটা জালটা ধুয়ে তুমি হচ্ছে ওই পোনা মাছগুলো ছেড়ে দাও। তেলাপিয়া পড়েছে, বড় বড়। দেখো ওই তেলাপিয়াগুলো কিন্তু কাঠের মধ্যে ঢুকে থাকতো। কাঠের মধ্যে ঢুকে থাকতো আর আমরা পাতাম না। এরকম বড় সাইজের কাতলা মাছটা চলে গেল। আচ্ছা তুমি কাতলা মাছ ছেড়ে দাও। ও তো কি করবো, ও ছোট কাতলা ছোট কাতলা নেবো না তো, ছেড়ে দেবো। ছেড়ে দাও। এত তেলাপিয়া মাছ ভাসে আর শুধু বলি তেলাপিয়া মাছ জালে পড়ে না কেন, জালে পড়ে না কেন। আর ঠিক করে সেই ঘাটের সোজা মাঝখানে খাওয়ান বললাম কাঠ বেড়ে, সেই কাঠের মধ্যে মাছ সব লুকিয়ে থাকে আর পাইনি। আর এক কেমন সব বের হয়ে গেছে না বলো? সব বের হয়নি, মানে 4টে না 5টা মনে হয় তেলাপিয়া গুলো নেই। কিন্তু সাইজগুলো বড় বড়, দেখো এই সাইজটা দেখো। এরকম যদি আমরা বাড়িতে এরকম যদি 3টে মাছ পড়ে তাই হয়ে যায়, তাও পড়তো না। কটা বললো দিকেছিলাম তো অনেকটা। দুটো তুমি যে বললে অনেকগুলো, অনেকগুলো তো দিকেলাম আমি। আর এই একটা ছোট আছে। তাহলে 3টে বললো। এই তো ও ওই পোনা মাছ পড়েছিল তো অনেকগুলো, তুমি মনে হয় ভেবেছিলে এই তেলাপিয়া মাছ পড়েছে। কিন্তু এই একটা তো তেলাপিয়া কই, এই তো। তাই বলো? তাই বলি যে আমি তো দিকেলাম 3টে 4টে। ওই তো একটা তাহলে এই 4টে তেলাপিয়া হলো জালের ভিতরে। তো মাছ তো হয়ে গেছে, আর কি মারবো? অনেক না মাছ হয়েছে। আর মারতে হবে না। আর মারবো না, আর বড় বড় সাইজের তেলাপিয়া মাছ। তারপরে সিলভার কাপ জাপানি পুঁটি। চলো এবার জাল টাল ধুয়ে মাছগুলো ফুটে রান্না বান্না করবো। আচ্ছা তার আগে তুমি ওই মাছগুলো ঢুকিয়ে দাও। ভিজে গায়ে একেবারে মাছটা কেটে নিয়ে রান্নার ধারে যাবো কিন্তু চান করে। তো দেখো কত বড় সাইজের তেলাপিয়া মাছ, দেখে কিন্তু খুব আনন্দ হচ্ছে। কাঁটাগুলো খুব শক্ত। হ্যাঁ ওদের ওই কাঁটাটা শক্ত থাকে। দেখো এইগুলো কিন্তু কাটা যাবে ভালো। দেখো মাছের ডিম হয়ে দেখো। হ্যাঁ ওই আরেকটা মাছ আছে না জাপানি পুঁটি, এই মাছের ওটারও কিন্তু ডিম হবে। হ্যাঁ অনেক ডিম হয়েছে তো। হ্যাঁ অনেকটা ডিম হয়েছে। এরও আছে। হ্যাঁ এরও আছে। এটারও আছে। আজকে কি আলু কচুরমুখী দিয়ে রান্না করবে নাকি? হ্যাঁ আজকে আলু কচুরমুখী দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। প্রায় সময় তো ভেন্ডি আলু মাছ খাই, তারপরে বাড়ির যে ছোলা কচু আছে ও একদিন খেয়েছি, তারপরে তোমার বেগুন আলু মাছ খেয়েছি। তো ভাবছি অনেকদিন পরে একটু কচু আর আলু দিয়ে মাছের ঝোল করি। কচুটা একটু কম আছে তো সে কারণে কিন্তু একটু ওর সাথে আলু দিয়ে দেবো, দিলে তরকারিটা বেশি হবে। এই তো মাছ তো অনেকটা মাছ হয়েছে। অনেক মাছ হয়েছে তো আজকে। ভাতটা হয়ে গিয়েছে, এবার কড়া কিন্তু চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই মাছটা আস্তে আস্তে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো তেলে। বড় বড় তেলাপিয়া মাছ। আগে কি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছ নাকি? হ্যাঁ আগে তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি, তো তারপরে বাদ বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তরকারি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। অল্প একটু আদা রসুন বেটেছিলাম, এইটুকু দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গিয়েছে, এবার কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে আলু আর কচুটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তরকারিটা আমার কষাই করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দিচ্ছি। ফুটে উঠলে এবার মাছটা দিয়ে দেবো। তরকারিটা আমার ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তিনজনের তিনটে মাথা, তেলাপিয়া মাছ আর মৌটি মাছগুলো দেবো, আর যা বাদ বাকি মাছ থাকবে সেগুলো রেখে দেবো। কচু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। টেস্ট ভালো হয়েছে। কচু আলু মাছের তরকারি কিন্তু ভালো লেগেছে, অনেকদিন খাও না বলে। মাছটা এত পরিমাণে গরম তো বাকি সেই জন্য দিতে পারছি না। এক্ষুনি সব তো রান্না করে উঠলে না মাছ। শোনা, মা ভালো লেগেছে? হুম।